আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। শিক্ষা বিষয়ক নতুন নিউজটিতে এই মুহূর্তে আপনাদের আমরা নিয়ে যাব, কিন্তু তার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অতি জরুরি নিউজগুলো পাওয়ার জন্য। ভিউয়ার্স, চলুন নিউজটির ভেতরে কি লিখেছে আমরা সেটা দেখি আগে। জেলায় ডিসিদের নিদর্শন রেখে যাওয়ার পরামর্শ শিক্ষা উপদেষ্টার, এটা হেডলাইন করেছে নিউজটির। ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আমি জেলা প্রশাসকদের অর্থাৎ ডিসিদের দায়িত্বরত এলাকায় একটা করে সুন্দর নিদর্শন রেখে যেতে বলেছি, যাতে অনেক বছর পরেও সবাই বলতে পারেন আপনি এই শহরের প্রশাসক ছিলেন। তিনি বলেন, সুন্দর নিদর্শনগুলোর মধ্যে সেটা একটা সুন্দর দিঘি, স্টেডিয়াম বা স্কুল অথবা সুন্দর একটা পার্ক হতে পারে। 3 দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনের প্রথম দিন রবিবার বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কার্য অধিবেশন শেষে তিনি একথা বলেন। শিক্ষা প্রশাসনে অনেক অনিয়ম ও দুর্নীতি রয়েছে মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, এগুলো একটু নজরদারি করতে বলেছি। যেমন অনেক শিক্ষক ঠিকমতো তাদের ভাতা পান না, স্কুল পরিদর্শকের মাধ্যমে হেনস্থার অভিযোগ ওঠে, দুপক্ষের দোষ থাকে এবং এগুলোকে নজরদারি দরকার। বেসরকারি স্কুল কলেজের পরিচালনা বোর্ডগুলো প্রচণ্ড সমস্যা রয়েছে, যারা ছিল তারা চলে গেছে, চর দখলের মতো নতুন প্রভাবশালীরা এসে এগুলো দখলের চেষ্টা করছেন। আমরা প্রথম দিকে বেসরকারি স্কুল কলেজের পরিচালনায় পর্ষদ ভেঙে দিয়ে ডিসি বা উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিলাম, কিন্তু এতগুলো দায়িত্ব তাদের পক্ষে নেওয়া কঠিন। আমরা আবারও পরামর্শ দিয়েছি বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদগুলো শুরু করে দিতে, কিন্তু তা করতে গিয়ে তারা রাজনৈতিক চাপ সহ্য করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে স্থানীয় যারা ভালো সৎ মানুষ, গণ্যমান্য ব্যক্তি, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং এ ধরনের মানুষজনকে যেন পরিচালনা পর্ষদে নেয়, যাতে শিক্ষকরা তাদের চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে হেনস্থার শিকার না হন। তাতেও যদি কাজ না হয়, আমরা মন্ত্রণালয় থেকে আরেকটি পরিপত্র জারি করেছিলাম, স্কুলের পরিচালনা পর্ষদে থাকতে হলে অন্তত বিএ পাস এবং পরিচালনা পর্ষদে থাকতে হলে অন্তত মাস্টার ডিগ্রিধারী হতে হবে। এটাতে তাদের পক্ষে রাজনৈতিক চাপ অনেকটা সামলাতে সুবিধা হয়েছে। এবছরের পাঠ্যপুস্তক বিতরণ শুরু করতে অনেক বিলম্বিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বলেছিলাম বইগুলো দিতে ফেব্রুয়ারি মাঝ বা শেষ পর্যন্ত চলে যাবে। আমরা নির্দেশ দিয়েছি প্রান্তিক প্রতিষ্ঠানগুলো যেন আগে বই চলে যায়। সবার দাবি দেওয়া মেটাতে এই সরকারের প্রধান কাজ না মন্তব্য করে উপদেষ্টা বলেন, সামনে নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়টি আমাদের প্রধান। সামনে নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সে বিষয়ে কথা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের নামে কোথাও কিছু হবে না। আমরা কোনো ব্যক্তি বা প্রস্তর স্থাপন করতে চাই না। আমাদের একমাত্র কাজ হলো সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া। শিক্ষা খাতে সবচেয়ে অবহেলিত হলো সরকারি খাতে এমপিওভুক্ত স্কুল শিক্ষকরা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের যতদূর করার আমরা চেষ্টা করছি, তাদের অনলাইন বদলির ব্যবস্থা করছি। তারা যে ভাতা পান তা অপ্রতুল। আমাদের সীমিত সাধ্যের মধ্যে ভাতা বাড়ানোর চেষ্টা করছি। আগামী বছরের জন্য এখন একটা বাজেট তৈরি হচ্ছে। শিক্ষকদের অবসরকালীন যে সুবিধা পায় এগুলো তাদের ন্যায্য দাবি।
আমি উপদেষ্টা পরিষদে বলেছিলাম, সরকারকে এই অর্থ অবহেলিত শিক্ষকদের অবসর ভাতা না দেওয়া অত্যন্ত অনৈতিক, কিন্তু তাদের ভাতা 1 বছরের বাজেটের উপর চাপিয়ে সমাধান করা যাবে না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, যেমন বন্ডের মাধ্যমে একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি। আগামী বছর থেকে সেটা শুরু হতে পারে। পরিচালনা ব্যয় বাড়িয়ে উন্নয়ন ব্যয় কমানোর কথা জানিয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এবছর বাজেটের উপর যেন অধিক চাপ না পড়ে সেজন্য বন্ড দিচ্ছি, কারণ যখন তৈরি করা হয় সেটা উন্নয়ন বাজেটে চলে যায়। যখন শিক্ষকদের কিছু সুবিধা দেওয়া হয় তার রেভিনিউ বাজেটে চলে যায়। শিক্ষা খাতের অনেক সমস্যা আছে, এক বছরে এটা সমাধান হবে না জানিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোথাও স্কুল আছে, শিক্ষক নাই, কোথাও ছাত্র আছে কিন্তু দালান কোঠা ভেঙে গেছে। এই অসঙ্গতিগুলো এতদিন অপরিকল্পিতভাবে ছিল। এটাতে হঠাৎ করে রাতারাতি ঠিক করা যাবে না। কাঠামো কিছু কিছু ঘাটতি থাকলেও যাতে শিক্ষার মান উন্নত হয়, ভালো সুযোগ সুবিধা পেতে পারে, সেদিকে চেষ্টা করব। এজন্য আগামী বছরের বাজেটে উন্নয়ন খাতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে খুব বেশি বরাদ্দ না থাকলেও পুরো বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে আমরা চেষ্টা করব অন্য বছরের তুলনায় আনুপাতিক হারে একটু বেশি বরাদ্দ দিতে। এইটা ছিল এই নিউজ। প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনারা পেতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আগামীতে নতুন নতুন নিউজ পেতে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকলো। আপনি যেখানেই থাকেন না কেন, দেশে অথবা দেশের বাইরে, আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম এখানে শেষ করছি নিউজটি।